ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে নতুন বছরে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নতুন বছরে প্রতিটা দিন যেন আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে ওঠে এই প্রার্থনা করি। তো আমি আছি আজকে কোষ্ঠতলা বিবেকানন্দ পার্কে, এবং যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আউটসাইড রং হয়ে গেছে এবং ফিনিশিং যে কাজবাজগুলো আছে সেইগুলোই চলছে। তো সেই ফ্ল্যাটটা আমি দেখাতে এসেছি। লোকেশন হচ্ছে গড়িয়া কোষ্ঠতলা বিবেকানন্দ পার্ক, এবং সামনে রাস্তা চলতে প্রায় 30 ফুট রাস্তা রয়েছে, এবং এখানে আপনাদের গাড়ি রাখা, গাড়ি ঘোরানো, গাড়ি পার্কিংয়ের বিভৎস সুবিধা আছে, এবং একদম ওপেন পাবেন। এই যে ওপর, আমি যখন ওপর থেকে দেখাবো তখন বুঝতে পারবেন। এইখান থেকে এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, একদম এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রায় 25 ফুটের ওপর রাস্তাটা একদম সোজা গিয়ে যাচ্ছে বিবেকানন্দ খেলার মাঠ পেয়ে যাবেন। তো সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রায় 250-300 ফুট লম্বা, এবং ওপর খেলার মাঠ। তো ফ্ল্যাট থেকে এই জায়গাটা পুরো আপনারা ওপেন পেয়ে যাবেন, একদম ওপেন পেয়ে যাবেন, এবং প্রচণ্ড এয়ারি এবং একদম খোলামেলা ভিউস। এই হচ্ছে বিল্ডিংটা। এবার আমি আউটসাইড থেকে দেখিয়ে দিলাম, আমি ভেতরে যাচ্ছি। দুটো ফ্ল্যাট খালি আছে, 3rd ফ্লোর, 900 স্কোয়ার ফিট, লিফট আছে, পার্কিং আছে। চলুন ভেতরে গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে পার্কিং পজিশনটা। এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন। পার্কিং 5 লাখ টাকা দাম রেখেছে। তো কর্নার জমি যেহেতু, তো আপনাদের গাড়ি ঘোরানো, গাড়ি ঢোকানো, গাড়ি রাখা, হ্যাঁ, খুব সুবন্দোবস্ত আছে। ইন্ডিপেন্ডেন্ট পার্কিংও হয়তো আপনারা এখানে পেয়ে যেতেও পারেন। তো নিচ পোর্শনটা বাকি আছে, টাইলস বসবে, ওপেন স্পেস প্রচুর। ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, এবং সমস্ত রুলস মেনেই হয়েছে। এবং আপনারা যে ব্যাংক চান, সবাই তো এসবিআই থেকে লোন করতে যান, এবং সেই এসবিআই অ্যাপ্রুভ আছে। এসবিআই থেকে আপনারা লোন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লিফটের কাজ প্রায় হয়ে গেছে। এই লিফটের খাঁচা হয়ে গেছে, বসেও গেছে, খালি লিফটের পাওয়ারটা বাকি আছে। সিসিও আপনারা পেয়ে যাবেন। সিসি এখনও অ্যাপ্লাই হয়নি, যেহেতু আর কিছু সামান্য কিছু কাজ বাকি আছে। এগুলো হলে সিসি অ্যাপ্লাই হবে। সিঁড়ি দেখতে পাচ্ছেন, ফোল্ডিং সিঁড়ি। তো আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি, তখন সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি 3rd ফ্লোরে উঠে এলাম। 3rd ফ্লোরে দুটো ফ্ল্যাট খালি আছে, 900 স্কোয়ার ফিট করে, একটা ডান দিক এবং একটা বাঁ দিক। আর এই হচ্ছে লিফট পজিশন। বড় ফ্ল্যাট, 900 স্কোয়ার ফিট ফ্ল্যাট, বুঝতে পারছেন, এবং খুব রিজনেবল প্রাইসে। সঙ্গে থাকুন, আমি ভেতরে ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। ফ্রেন্ড, আমি এই ডাইনিং রুমে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা উইন্ডো রয়েছে, একদম প্রায় ফ্লোরের ওপর থেকেই। আর এই ডাইনিংটা কিন্তু আপনার 12 ফুট বাই 10 ফুট একটা ডাইনিং রয়েছে। এটাকে আপনারা ডাইনিং না, এটা আপনার ড্রয়িং রুম বলতে পারবেন, কারণ ডাইনিংটা পাশে আছে, কিচেনের সাথে টেবিল পেতে খাবার একটা জায়গা করা আছে। এই যে জায়গাটা রেখেছে, এখানে কিন্তু আপনারা খাবার জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে কি হচ্ছে, এই যে জায়গাটা পুরো ড্রয়িং রুম হিসাবে আপনাদের হয়ে যাচ্ছে। এটা আপনার 12 ফুট লম্বা, 10 ফুট চওড়া, এবং এদিকটা দেখুন ভিউসটা দেখার। এই হচ্ছে ভিউসটা, যেটা আমি নিচ থেকে আপনাকে দেখালাম। একদম ফ্ল্যাটের সামনে 30 ফুটের একটা চওড়া রাস্তা আছে, এবং এই রাস্তাটা চলে গেছে 25 ফুটের ওপর রাস্তাটা রয়েছে। একদম সোজা গিয়ে ধাক্কা কাটছে, খেলার মাঠ আছে। এইটা সারা জীবনের জন্য ওপেন থাকছে। আপনার নিচে বাড়ি আছে, এরা হলে দোতলা বাড়ি হবে, 3তলা বাড়ি হবে, কিন্তু আপনাদের মুখ গার্ড হবে না, আপনাদের মুখটা খোলা থাকবে। এবং যে এই যে পুরো অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখান থেকে 360 ভিউসটা, এটা কিন্তু আপনারা পুরো এনজয় করবেন, কারণ সামনে একটা খেলার পার্ক আছে। পার্কটার নাম ছাতা পার্ক বলে থাকে। তো সামনে একটা পার্ক আছে, এখানে একটা পার্ক দেখতে পাচ্ছেন। এই পার্কটা আছে, এটা ক্যালকাটা কর্পোরেশনের পার্ক। তো এই জায়গাটা পুরো ওপেন থাকছে। আর এবারে আমি আপনার বেডরুমগুলো দেখাচ্ছি। এটা দেখিয়ে নিচ্ছি। কিচেনটা কিন্তু প্রায় পুরো একদম সেপারেট আছে, বেশ বড় কিচেন কাম আপনাদের ডাইনিং রুম করতে পারবেন। এবং গ্রানাইট পাথর দেওয়া, দেখতে পাচ্ছেন গ্রানাইট দেওয়া রয়েছে এখানটা। কোনো জায়গায় প্লাস্টর দিকে থাকবেন। এখানে আপনার মডুলার করে নিলে আপনাদের জায়গাটা আরও বড় রাখবে। এটা মিনিমাম আপনাদের 12 ফুট বাই 7 ফুটের একটা ডাইনিং রয়েছে, প্লাস আপনাদের কিচেনটা রয়েছে। কিচেনটা কিন্তু পুরো সেপারেট, ওপেন কিচেন থাকে, অনেক পাল্টে দেখে থাকবেন, ওপেন নয়। আর এখানে মিস্ত্রিরা আপনাদের ফিনিশিং কাজগুলো করছে।
এই একটা আপনাদের টয়লেট রয়েছে, যেটা হচ্ছে আপনাদের কমন টয়লেটটা, যেটা আপনাদের প্রায় 7 ফুটের ওপর লম্বা এবং এবং চওড়া পেয়ে যাচ্ছেন প্রায় 6 ফুট। এবং দেখুন সুন্দর টালি বসানো আছে, ওপরে ভেন্টিলেশন আছে, সমস্ত পয়েন্টও করা আছে, গিজার পয়েন্ট সব পেয়ে যাচ্ছেন এবং প্রায় সিলিংয়ে অবধি আপনাদের টালিগুলো বসিয়ে রেখে দিয়েছে। এবার মূল যে আকর্ষণ যে বেডরুমটা দেখুন, এই বেডরুমটা প্রায় 12x10 ওপর রয়েছে এবং ক্রস ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এইখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা ছোটো উইন্ডো রয়েছে, আর এই হচ্ছে আপনার ব্যালকনির দরজাটা, এখানে ব্যালকনি যাওয়ার। আর এখানে হচ্ছে আপনার কাপবোর্ড রয়েছে দেয়ার আলমারিটা। আর এই যে ভিউজটা যেটা আমি বলছিলাম আপনাদের দেখার মতন, যেটা প্রাইসলেস, সেটা হচ্ছে এই ভিউজটা। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এই যে খেলার মাঠটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখুন এই হচ্ছে খেলার মাঠ, এই 25 ফুট রাস্তা দিয়ে সোজা গিয়ে দেখতে পাচ্ছেন খেলার মাঠ। এটা এখানকার স্থানীয় যে ক্লাব আছে সেই ক্লাবের খেলার মাঠ। আমি একটু জুম করার চেষ্টা করে দেখুন, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ খেলার মাঠ, দেখতে পাচ্ছেন পুরো সবুজে ঘেরা। তো এই যে পজিশনটা, এটা আপনারা কিন্তু সারা জীবনের জন্য এনজয় করতে পারবেন এই ফ্ল্যাটটা থেকে। পুরো ওপেন থাকছে, এখানে বসে থাকলে আপনার সময় কেটে যাবে। আর এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, দেখতে পাচ্ছেন সামনে কোনো অবস্ট্রাকশন নেই, বাড়িঘর কোনো কিচ্ছু নেই, সমস্ত পুরো পুরো 360 ভিউজটা পেয়ে যাবেন। বারান্দায় বসে থাকবেন, দেখুন বারান্দার ভিউজটা দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন খেলার মাঠ, প্রায় 25 ফুটের ওপর রাস্তা সোজা। এবং এটা কোনো দিন আপনার ভর্তি হবে না। এই যে এটা একটা পার্ক রয়েছে, ক্যালকাটা কর্পোরেশনের পার্ক। তো 111 নম্বর ওয়ার্ডে অঞ্চলে। আর এখান থেকে আপনার গড়িয়া মেরেকেটে 600 মিটার হবে, পায়ে হেঁটে যেতে পারবেন। রিক্সা, অটো দুটো মেট্রো পেয়ে যাচ্ছেন। একদিকে পেয়ে যাচ্ছেন আপনারা গীতাঞ্জলি মেট্রো, আর একদিকে পেয়ে যাচ্ছেন আপনারা কবি নজরুল। এবার আপনাদের যেটা সুবিধা আপনারা যেতে পারবেন, গীতাঞ্জলি যেতে পারবেন, কবি নজরুল যেতে পারবেন। এই হচ্ছে ওপেন স্পেস এবং সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, দেখাবার চেষ্টা করছি। দেখেন সামনে এটা হচ্ছে আপনার 18 ফুটের রাস্তা, এখান থেকে 30 ফুট হয়ে রাস্তাটা 25 ফুট চলে গেছে। আর এই ব্যালকনি 6 ফুট বাই 6 ফুট একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা প্রোমোটার তো অর্ধেকটা হোক বা পুরোটা হোক ঘিরে দেবে, যদি অর্ধেকটাও ঘিরে দেয় এখান থেকে, বাদবাকিটা আপনার বক্স করার জায়গা আছে। দেখুন এখানে বক্স করে দিতে পারবেন, তাহলে আরও 2 ফুট বেড়ে যাবে। এই হচ্ছে বেডরুম, দারুণ ভিউজ। এই ভিউজটা সত্যি পাওয়া যায় না আজকে ডেটে, এরকম ভিউজ। আর এখন 3rd ফ্লোর, আপনার প্রাইভেসিটাও থাকবে, খুব সুন্দর ফ্ল্যাট। আর এইখানে একটা স্পেস বেরিয়েছিল, সেটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। দেখুন এইখানে একটা স্পেস বেরিয়েছিল এই দরজাটার পাশে, এখানে আপনারা বেসিন রাখতে পারবেন, ওয়াশিং মেশিন রাখতে পারবেন। আর এখানটা রেখে দিয়েছে, দেখুন টালি বসিয়ে দিয়েছে, এখানে লাইটের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলবে। তো এটা আপনারা খুব ইউজফুল জায়গা, ছোটো ছোটো জায়গাগুলো পাওয়া যায় না এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেভেলপার ইউজফুল করেছে, ব্যবহার করেছে। আর এই যে একটা বেডরুম দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন দুটো বড় বড় জানলা, প্রায় 8 ফুটে দুটো বড় বড় জানলা রয়েছে। ক্রস ভেন্টিলেশন দুটো বেডরুমে পেয়ে যাবেন, তার সাথে এখানে দেয়াল আলমারি। আর এটাও প্রায় 10x11 একটা বেডরুম রয়েছে, স্কোয়ার বেডরুম রয়েছে। এদিকটা উত্তর দিক, এদিকটা উত্তর দিক। আর এই জানলাটা দেখতে পাচ্ছেন এই কোণটা হচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ। না, আলো হাওয়া বাতাসের কোনো সমস্যা হবে না। এটা একটা অ্যাটাচ টয়লেট, এর উপর লক আছে, বিশাল বড় লক, দেখতে পাচ্ছেন লকটা আপনারা, খুব বড় একটা লক রয়েছে। আর অ্যাটাচ বাথটা দেখাই, দেখুন অ্যাটাচ বাথটা দেখুন, অ্যাটাচ বাথটা কিন্তু কমন বাথের মতনই, শুধু যা কমন বাথের তা হয়তো আর 1 ফুট চওড়া হয়, কিন্তু লম্বা যেটা রেখেছে সেটা একটা কমন বাথ যেটা থাকে ঠিক সেরকম। এটা মিনিমাম আপনার 8 ফুট লম্বা হবে আর 3.5 ফুটের মতো চওড়া হবে। টালিগুলো দেখুন, খুব সুন্দর টালি বসানো আছে একদম সিলিং অবধি। প্রোমোটাররা এখানে প্রায় 8-10টা মতন প্রজেক্ট করেছে, প্রতিটা প্রজেক্ট এদের এরকম ভালো কাজ করে থাকে এবং এদের কোয়ালিটি মেনটেন করে। সমস্ত পেপারস দেখতে পাচ্ছেন কত বড় একটা। এখানেও কিন্তু একটা, এখানে সম্ভবত এই যে এক পয়েন্টটা করেছে এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট হয়ে থাকবে, এই যে হ্যাঁ এটা ওয়াশিং মেশিন পয়েন্ট। তো এই এত বড় বাথরুমটাকে ইউটিলাইজ করেছে খুব সুন্দরভাবে এবং মডার্ন অ্যামোনিটি সব থাকতে যারা চাইছেন আপনারা। তো ফ্রেন্ড, এই একটা ফ্ল্যাট দেখেছিলাম 900 স্কোয়ার ফিট, এটার দাম রেখেছে 40 লাখ টাকা, আর পার্কিং 5,45 লাখ টাকা। তারপর নেগোসিয়েশন হবেন, যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারছেন, সরকারি হোক বেসরকারি হোক লোন করতে পারছেন। এবার আমি পাশের ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই পাশের ফ্ল্যাটটা বুঝলাম, এটা 12 ফুট বাই 11 ফুটে একটা ডাইনিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ডাইনিং রুম দেখতে পাচ্ছেন। এবং যে উইন্ডোটা রয়েছে একদমই প্রায় সিলিং থেকে উপর অব্দি বসদের জানলা করা আছে।
আপনারা এবার যদি ফল সিলিং করে নেন দেখতে আরও ভালো লাগবে, চারটা বড় লাগবে। এবং আগের চারটার মতো এখানেও একটা ইউটিলাইজ করার খুব সুন্দর জায়গা রয়েছে, এটাও রয়েছে। দেখুন এখানে এখানে বেসিন রাখতে পারবেন, প্লাস টালি লাগিয়ে দিয়েছে। ইউজফুল জায়গাটার একটা কোণ বেরিয়েছিল, সেটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। এদিকটা কিন্তু দক্ষিণ দিক, খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে। দেখুন দুটো ফ্ল্যাট সেমই, এটা দেখুন ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর হাওয়া আমি এটা পাচ্ছি। এই হচ্ছে আপনার WC, যেটাকে এটা আপনার হচ্ছে দেয়াল আলমারি, কাপবোর্ড যেটাকে বলে থাকে। এখানে আপনারা যদি প্লাই দিয়ে বানিয়ে নিতে পারেন ভালো, বা আপনাদের বাড়িতে যদি আলমারি থেকে থাকে সেটাও নিয়ে আপনারা লাগাতে পারবেন, সেটা আপনাদের চয়েস। সবকটা জানলাই বস গ্রিল। আর দক্ষিণ পূর্ব কোণ, এটা দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণের হাওয়াটা খুব সুন্দর আপনার অনুভব করে থাকবেন। আর উপরে লফট আছে, যেমন দেখলেন উপরে এই যে লফট আছে। আর এর সাথে অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক পাশেরটার মতনই এটা, সেম সেম ডিজাইন, সেম সব কিছু পেয়ে যাবেন আপনারা। এখানেও পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করে নিতে পারবেন এর ভেতরে। তো এবার আমি ওদিকটা দেখাচ্ছি। এটা আপনাদের ড্রয়িংটা দেখালাম, এর সাথে এখানে যে আপনারা খাবার টেবিলটা যদি এখানটা রাখেন, তাহলে খুব সুন্দর ড্রয়িং রুমটা আপনারা এনজয় করতে পারবেন। এই জায়গাটা যেমন একটা স্পেস খালি আছে, সেই জায়গাটা রাখতে বলছিলাম। আর কিচেনটা একদম সেপারেট সাইডে আছে, এল প্যাটার্নে কিচেন করা আছে। এটাকে মডুলার করে নেবেন। মডুলার করে নিলে আপনাদের কী হচ্ছে, পুরো জায়গাটা আরও বেড়ে যাবে। জানেন তো মডুলার কিচেনে একটা সৌন্দর্য আছে। এবং এই যে দেয়ালটা পুরো ফাঁকা আছে, এই দেয়ালটাও আপনারা ইউজ করতে পারছেন। এই যে জায়গাটা প্রায় 6 ফুটের মতন জায়গাটা, এখানে কিন্তু আপনারা ইউজফুল। এখানে আপনারা যদি ফোল্ডিং, এখন অনেকটা ডাইনিং টেবিল বেরিয়েছে, সেগুলো আপনারা করে নিতে পারবেন। তাহলে দেয়ালের সাথে ভাঁজ হয়ে থাকবে, জায়গাটা ইউটিলাইজ হবে। এই হচ্ছে আপনার কমন টয়লেটটা, 7 ফুট বাই 6 ফুটে একটা কমন টয়লেট রয়েছে। এটা কিন্তু স্কোয়ার, আর অ্যাটাচটা লম্বাটা ছিল, এটা কিন্তু স্কোয়ার বেশ বড়। এবং দেয়ালের টালিগুলো খুব সুন্দর আধুনিক টালি লাগানো আছে। এবার আমি মাস্টার বেডরুমটায় ঢুকছি। দেখতে পাচ্ছেন 12 বাই 12 একটা বেডরুম রয়েছে, এবং এর সাথে কাপবোর্ড বা দেয়াল আলমারি যাই বলে থাকুন, দুটো সুন্দর উইন্ডো রয়েছে। আর এইখানটা ব্যালকনি রয়েছে, তাই আলো হাওয়া বাতাসে কোনো প্রবলেম হবে না। আমি এই ব্যালকনিতে ঢুকলাম, ব্যালকনিটা এখন পুরো কভার হয়নি। আর এই হচ্ছে এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম, এবং এদিকটা উত্তর দিক, যেটা মাঠ চলে যাচ্ছে। তো এখান থেকেও আপনারা, এই ফ্ল্যাট থেকেও আপনারা এই মাঠের যে ভিউজটা সেটা পেয়ে যাবেন, এবং এর সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা পুরো 360 ওপেন পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা নেই। এবং সন্ধ্যের পর থেকে আরও আকর্ষণীয় হয়ে যাবে, আরও বেটার পজিশন লাগবে আপনাদের কাছে, যে আরও সুন্দর হয়ে যাবে লোকেশনটা। তো ফ্রেন্ড, মোটামুটি দুটো ফ্ল্যাট দেখিয়ে দিলাম। তো আমি যখন ঠাক করে যাচ্ছি, ছাদটাও দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। আমি ছাদে যাচ্ছি, এই ছাদটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি ছাদে চলে এলাম। ছাদে কিন্তু প্র্যাকটিস স্টোনের কাজ হয়ে গেছে, এবং এটা কিন্তু হিট প্রুফ করা, হিট প্রুফ, আপনার হিট নিচে নামবে না, সেইভাবে এরা করেছে। বিশাল বড় ছাদ, দুটো ভাগে ভাগ করা আছে। প্রায় 1800 থেকে 2000 স্কোয়ার ফিটের ছাদ পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেই ভিউজটা যেটা বলছিলাম, প্রাইসলেস ভিউজ, যা কোনো দিন আপনাদের ব্লক হবে না, ব্লক হওয়ার কোনো জায়গা নেই। আর দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপনাদের ওয়েস্ট উইং, যেটা রামগড় গাঙ্গুলি বাগানে অবস্থিত। এখান থেকে গড়িয়ামার খুব কাছে, 6 থেকে 700 মিটার গড়িয়ামোড়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়িয়ামোড়, যে মোমো সিনেমা হলটা ছিল। যারা এই অঞ্চলে জানেন, যে মোমো সিনেমা হলটা ভেঙে যে বড় বিল্ডিংটা হচ্ছে, ওই সেই বিল্ডিংটা। তো বুঝতে পারছেন গড়িয়া কত কাছে, এবং গড়িয়া মেট্রো সবাই পেয়ে যাবেন। খুব সুন্দর ছাদটা, এবং সন্ধ্যের পর যখন ছাদে আসবেন, এর আলাদা একটা বিউটি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। এটা হচ্ছে লিফট ঘর। দেখুন ছাদটা আমি ঘুরে দেখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ে, যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। পাইপলাইন করা আছে, সুন্দরভাবে লোক বসতে পারবে, ঘুরে ফিরে দেখতে পারবে। খুব ভালো ছাদ করেছে, সুন্দর ছাদ। এই জায়গাটাও ঘিরে দেবে,
এই জায়গাটা একটা ঘেরা থাকবে, যে ব্যালকনিটা আছে সেটা এক্সটেন্ড করা আছে। তো ফ্রেন্ড মোটামুটি আমি যতটা দেখানো সম্ভব হলো ততটা আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা আসুন, এসে দেখুন। আর ভিডিওটা বেশি বড় করব না। আমি জানি যারা এখনও আপনারা পুরো ভিডিওটা দেখেননি তারা স্কিপ না করে আরেকবার দেখুন। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের এখান থেকে খাবার জলে এই যে নীল সাদা, এটা হচ্ছে এখান থেকে পুরো ওয়ার্ডের বিশুদ্ধ পানীয় জল গাড়ির নিজের জলটা সরবরাহ করে। তো সমস্ত কিছু ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা টালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। 11 নম্বর বোরোর আন্ডারে। আর বর্ষাকালে এখানে আজ অব্দি কোনো জায়গায় জল জমেনি, আগামী দিনেও জমবে না। এখানে ড্রেনেজ ব্যবস্থা খুব উন্নত এবং খুব উঁচু ল্যান্ড। আর যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আপনারা সেকেন্ড টাইম হয়তো দেখতে পাবেন না। আমার নাম্বার নিচে যাচ্ছে, আমাকে ফোন করুন। আর আপনাদের যদি আপনাদের প্রপার্টি বিক্রি করতে চান আমাকে জানান, আমি খুব স্বল্প পারিশ্রমিক দিয়ে আপনাদের ফ্ল্যাটটা বা আপনাদের যে বাড়িটা আমি ভিডিও করে নেবো। তো ফ্রেন্ড আর বেশি বড় করবো না, খুব তাড়াতাড়ি এরকম আকর্ষণীয় আরও ভিডিও নিয়ে আপনার সাথে উপস্থিত হচ্ছি। ততক্ষণ জন্য গুড বাই।